লোকসভা ভোটের আগে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট মধ্যবিত্তর ঠোঁটের কোণে হাসির ঝিলিক আনতে পারেনি। কারণ তেমন উল্লেখযোগ্য কোনো ঘোষণা নেই। আয়করের ক্ষেত্রে না দেওয়া হয়েছে ছাড়, আর না কোনো নতুন প্রকল্পের ঘোষণা। তার ফলে কিছুটা হতাশ হয়েছে আমজনতা। মোদী সরকার যথেষ্ট আত্মবিশ্বাসী, তারই প্রতিফলন বাজেটে ফুটে উঠেছে বলেই দাবি রাজনৈতিক মহলের। তবে নারীর ক্ষমতায়ন এবং নারী শক্তির উপর জোর দিয়েছেন নির্মলা সীতারমণ। নারী ক্ষমতায়ন গত 10 বছরে গতি পেয়েছে বলেই তার দাবি। লাখপতি দিদির লক্ষ্যমাত্রা 1 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি করা হয়েছে। তাতে যথেষ্ট খুশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা। এই প্রেক্ষাপটে আগামী 8ই ফেব্রুয়ারি আছে রাজ্য বাজেট। ওয়াকিবহল মহলের মতে মমতা সরকারের এই বাজেটে কেন্দ্রের লাখপতি দিদি বনাম রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। বরাদ্দ হয়তো এক ধাক্কায় অনেকটা বাড়বে বলেই মনে করছেন কেউ কেউ। মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী ক্ষমতায়নে নানা পদক্ষেপ করেছেন মমতা ব্যানার্জি। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প রয়েছে বাংলায়। 2021 সালে নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা। প্রতিশ্রুতি বাস্তব রূপ পায় সে বছরই নভেম্বর মাসে। এই প্রকল্পে তপশিলি জাতি উপজাতির উপভোক্তারা মাসিক 1000 টাকা করে পান, অন্যান্যদের 500 টাকা করে দেওয়া হয়। শুরুতে এই ভাতা পেতেন 25 থেকে 60 বছর বয়সীরা। 60 বছর পেরিয়ে গেলে তারা পেতেন বার্ধক্য ভাতা। তবে বর্তমানে 60-এর যারা বেশি আছে তারা বার্ধক্য ভাতা সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 1000 টাকা পান। প্রতি মাসে সরাসরি অ্যাকাউন্টে জমা পড়ে প্রকল্পের টাকা। তাতে উপকৃত কোটি কোটি মহিলা। আর রয়েছে রূপশ্রী প্রকল্পও। দীনদরিদ্র কন্যাদের ঘর বাঁধার সম্বল এই প্রকল্প। নিয়ম অনুযায়ী প্রথমবার বিয়ে হলে তবেই পাওয়া যায় রূপশ্রী প্রকল্পের টাকা। নিয়ম রয়েছে আরও, স্রেফ রেজিস্ট্রি বিয়ে করলে এই টাকা পাওয়া যায় না, ছোট করে হলেও অনুষ্ঠান করতে হবে। সমস্ত শর্ত পূরণ হলে টাকা পাঠিয়ে দেওয়া হয় আবেদনকারীর অ্যাকাউন্টে। নিয়ম অনুযায়ী বিয়ের 60 দিন আগে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করতে হয়। সেক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের টাকা পেতে গেলে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক। শুধুমাত্র দুস্থ কন্যাদের বিয়েতে সাহায্য নয়, এই প্রকল্পে ঠেকানো গেছে নাবালিকা বিয়ের মতো অন্যান্য অপরাধমূলক ঘটনাও। এছাড়া কন্যাশ্রী প্রকল্প রয়েছে, যেটাতে বরাবরই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতাভুক্ত রাজ্যের প্রত্যেক ছাত্রী আছে। 18 বছরের পর 25,000 টাকা, আর পরবর্তীকালে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচও দেওয়া হয় এই প্রকল্পে। তথ্য বলছে তার ফলে দুস্থ পরিবারের কন্যা সন্তানদের স্কুল ছুটের সংখ্যা কিন্তু খানিকটা কমেছে। রাজ্য বাজেট পেশের আগে নারী ক্ষমতায়নমূলক প্রকল্পগুলো নিয়ে স্বপ্নের জাল বুনছে মধ্যবিত্ত। ওয়াকিবহাল মহলের মতে সাধারণত ভোটের আগে বাজেটে কিছু না কিছু চমক থাকেই। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটেও নারী ক্ষমতায়নে বরাদ্দ হয়তো বাড়বে কয়েক গুণ। সেদিকেই আপাতত নজর দিচ্ছে সকলে। দর্শক, আপনি কি বলবেন বিষয়টি নিয়ে? আপনার মতামত কমেন্ট করবেন। আর নারী ক্ষমতায়নের উপর যে প্রকল্পগুলো মমতা চালু করেছে সেগুলোকে আপনার ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।